তারেক রহমানকে ভারতে আনার জন্য, মানে দিল্লিতে আনার জন্য যে দৌড়ঝাঁপ চলছে, মানে ভারতের যে দৌড়ঝাঁপ চলছে, তাতে সাধারণ মানুষ তো ক্ষেপেই ছিল। এবার কূটনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠল। ব্যাপক চাপে মোদি, যে কি এমন দরকার যে বাংলাদেশের মতো রাষ্ট্রকে বারবার তেল মারার। আজ আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে, দিল্লির তারেক আবাহনে বিস্মিত কূটনৈতিক শিবির। আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনারা দরকার হলে পজ করে আপনারা পড়ে নিতে পারেন। নয়াদিল্লি 19 আগস্ট। এক পক্ষকাল ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে নিয়ে আসার জন্য ভারত যেভাবে সক্রিয়তা দেখা যাচ্ছে, তাতে বিস্মিত কূটনৈতিক মহল। বিশেষ করে বিদেশ মন্ত্রক যেভাবে ঢাকা নীতি নিয়ে চলতে চাইছে বা এতদিন চলছে, তার সঙ্গে বাংলাদেশে ফিরে ভারতীয় হাইকমিশনের বয়ান খুব একটা সঙ্গতিপূর্ণ নয় বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, বাংলাদেশের কঠোর বিবৃতির পরেও ঢাকার গতকাল রাতে এক অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী যেভাবে তারেককে সর্বোচ্চ সম্মান দেওয়ার কথা বলেছেন, তাতে বিস্মিত করেছে সরকারের একাংশকে। 5 আগস্টের 5 তারিখ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিক বৈঠকের পরই বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছিলেন, গোটা বিষয়টির সঙ্গে ভারত সরকারের কোনো যোগ নেই। হাসিনা যা বলেছেন তা ভারত সমর্থন করে না। এরপরে বাংলাদেশ বিদেশ মন্ত্রকের তরফে চড়া সরকারে বিবৃতি দেওয়া হয়েছিল। সম্প্রতি ঢাকা নয়াদিল্লিকে জোড়া শর্ত শেখ হাসিনা এবং ওসমান হাদির খুনিকে প্রত্যাবর্তনের দিয়ে জানিয়েছে। ভারত বাংলাদেশ সম্পর্ক বিষিয়ে গিয়েছে এই সাংবাদিক বৈঠকের পরে। ভারত গত 6 মাসে দুবার তারেককে ঘটা করে আমন্ত্রণ জানানো সত্ত্বেও এখনো কোনো উত্তর মেলেনি। বরং বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন বিদেশ সফর হিসেবে বেছে নিলেন চীনকে, তারপরও কেন ভারত কার্যত ঝুঁকে পড়ে তাকে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছে, তা নিয়ে কিছুটা বিস্মিত সংশ্লিষ্ট মহল, মানে সরকারের মধ্যেই সংশ্লিষ্ট মহল। কারণ বাংলাদেশে জ্বালানি, অর্থনীতি এবং বাণিজ্যের যা পরিস্থিতি, তাতে ঢাকার এই মুহূর্তে নয়াদিল্লিকে বেশি প্রয়োজন বলে এমনটাই ধারণা কূটনৈতিক অনুমান। নয়াদিল্লির একাংশের বক্তব্য, সেই তাগিদ দেখানোর প্রশ্ন তো নেই, বরং ভারত সম্পর্কে যথেষ্ট শীতলতাই বিএনপি সরকারের কাছ থেকে এখনো পর্যন্ত পাওয়া গিয়েছে। গতকাল রাতে দীনেশ বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে তাকে সর্বোচ্চ সম্মানের সঙ্গে স্মরণীয় একটি অভ্যর্থনা জানানো হবে, যা তার প্রাপ্য। প্রধানমন্ত্রীর আন্তরিক অভ্যর্থনা জানাতে তারা অপেক্ষা করছেন। নরেন্দ্র মোদীর কথা উল্লেখ করে হাইকমিশনার বলেছেন, সরাসরি দিল্লিতে গিয়ে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করি। তিনি একটি কথাই বলেছেন, আমাদের বাংলাদেশ এবং ভারতের প্রধানমন্ত্রীর দ্রুত বৈঠক করতে হবে। এই যে আমরা বারবার তেল মারছি, আমি বারবার বলছি না, এই সমস্ত বন্ধ করুন, না হলে পরে সাপের বাচ্চা সাপই হয়। এরা এখন বুঝতে পারছে না, এরা ব্যাকয়ার্ডে সাপ পুষে রেখে দিয়েছে। এই সাপ একদিন তারেক রহমান এবং তার সঙ্গী সাথীদের এবং ইউনূস দেশে ফিরলে ইউনূসকেও এই সাপে ছোবল মারবে। তা এখন যারা এই তারেক রহমান আসছে না বলে যারা হই হই করছেন, হাততালি দিচ্ছেন এবং করছেন, মানে উন্মাদের মতো লাফাচ্ছেন, তাদের জন্য এবার একটা দুঃসংবাদ দিই। দুঃসংবাদটা আমি 3 দিন আগে বলেছিলাম যে এবার কি হতে পারে। তা দুঃসংবাদটা আমি দেখাচ্ছি, আপনারা দেখুন কাগজে কি বেরিয়েছে। আনন্দবাজার লিখছে, অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশ সাহায্যের জন্য ভারতের কাছে আবেদন জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আমরা আমাদের চাহিদা মেটাচ্ছি। যেটা আমি ঠিক বলেছিলাম যে আমাদের দেশীয় চাহিদা, অন্তর্দেশীয় চাহিদা মিটিয়ে যদি সম্ভব হয় তাহলে পরে আমরা দেব। এটা তার প্রথম উদ্যোগ, পেট্রোলিয়াম দিয়ে। পেট্রোলিয়াম, গ্যাস কিছুই আপনারা পাবেন না। তা লেখা হচ্ছে, বাংলাদেশের বিদ্যুৎ সংকট। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, ভারত বাংলাদেশের প্রয়োজন মাথায় রেখে দাবি বিবেচনা করছে।
এই বিবেচনা কথাটা না, এটা অদ্ভুত রকমের একটা মানে রয়েছে। মানে এই বিবেচনা, যেমন শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বিবেচনা হচ্ছে না, প্রত্যর্পণ নিয়ে যে বিবেচনা হচ্ছিল না, ওই রকম বিবেচনা হবে আর কি। এই বিবেচনা মানে কোনোদিন তার অন্তিম দিশা পাবে না। তা এখন এই যে দুটো খবর, এই দুটো খবর কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে ভারত এবার সমালোচনার মুখে পড়ে, ঘরোয়া সমালোচনার মুখে। ঘরোয়া বলতে কি, ঘরোয়া কূটনীতিক যারা, অর্থমন্ত্রক, বিদেশ মন্ত্রক, তারপর আপনার কি বলে আরো যে সমস্ত মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, তারা রীতিমতো বিরক্ত। মোদির এই সহনশীলতায় তারা বিরক্ত। তারা বলছে এবার বন্ধ করো, যেটা আমি বারবার বলে থাকি যে বন্ধ করো, এটা কোনো দরকার নেই, এটা কুত্তার লেজ, তুমি হাজার দিয়েও এদেরকে কিছু করতে পারবে না। তার জন্য আমি বলেছিলাম যে এবার বন্ধ হবে, কারণ পরপর ছাড় খাওয়ার পর দেশের মধ্যে যে মানে এটা তৈরি হচ্ছে, আবেগটা তৈরি হচ্ছে, সেই আবেগের মূল্য কিন্তু মোদী সরকারকে দিতে হবে। আর যদি না দেয় তাহলে মোদী সরকার 2029-এ কিন্তু গতি পাল্টে যাবে। কারণ ওখানে হচ্ছে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা হচ্ছে, উল্লাস করা হচ্ছে। আমি একটা ছোট ভিডিও আপনাদের দেখাচ্ছি সাইডে, আপনারা ভিডিওটা দেখুন, দেখে আপনারা আমায় মন্তব্য করবেন যে এই ভিডিওটার পর তাহলে কি এদেরকে দেওয়া উচিত, মাননীয় এদেরকে দেওয়া উচিত। প্রধানমন্ত্রী, ইন্ডিয়াতে যদি আন্দোলন করাতে পারি, এখানে কিন্তু 1 মিনিটও লাগবে না আপনাকে ফেলাতে। 1 মিনিটও লাগবে না আপনাকে ফেলাতে। আরে আমরা আর বাংলাদেশ চালাতে পারবো না, বাংলাদেশের জামাতে ইসলাম এখন ইন্ডিয়া চালাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা বাংলাদেশের কাছ থেকে কি চাই? একটাই জিনিস চাই, সেটা হচ্ছে আপনাদের দেশে যেন সন্ত্রাসবাদ মাথাচাড়া না দেয়। এছাড়া আমরা আমাদের সীমানা আমরা রক্ষা করে নিয়েছি। বরং বাংলাদেশের কিন্তু ভারতকে প্রতি মুহূর্তে চাই। এই প্রতি মুহূর্তে চাওয়া অবস্থাতে যখন ভারত জানে যে আমাদের ছাড়া চলবে না, অন্য কোথাও থেকে আনার কোনো রকম সুবিধে নেই, তখন কেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে মাথা নিচু করে তার সামনে পারলে প্রণাম, কি বলে, ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে তারেক রহমানকে? কেন রে ভাই? তারেক রহমানের কাছ থেকে আমরা কি পাবো? একটা ছুঁচো তো তৈরি করে না। আপনি কি বলছেন? আপনি বলেছেন যে আপনি ট্রান্সশিপমেন্ট খুলে দেবেন, যেগুলো আমি বলেছিলাম। আপনি অবাধ ভিসা করে দেবেন। আরও কি কি আপনি বলেছিলেন, আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। 3-4 দিন আগের ভিডিওতে আমি বলেছি এইগুলো। এই লোকগুলো, এই অফারগুলো দেওয়ার তো কোনো দরকার নেই। শেষ করুন না, সম্পর্কটা শেষ করুন। যখন চারদিক দিয়ে যখন আপনি ঘিরছেন, গতকালের বৈঠকটা যেটা হয়েছে সেটা সম্পূর্ণ আপনাদের বলিনি, বলতে পারবো না। যখন ঘিরছেন তখন আবার ডাবল প্লে করছেন কেন? একদিকে মুখে আপনি হ্যান্ডশেক করছেন, আবার একদিকে আপনি ছুরি মারার চেষ্টা করছেন। ছুরি মারবেন তো প্রকাশ্যে ছুরি মারুন, কেউ কিছু বলার নেই। প্রত্যেকটা দেশ দেখুন, আমেরিকা এসে ইরানকে এসে মেরে চলে গেল, রাশিয়া একতরফা আক্রমণ করে যাচ্ছে, আমেরিকা মাদুরোকে নিয়ে তুলে এলো। কে কি বলেছে? এই যে ইরান পরপর আমাদের আমাদের জাহাজে মিসাইল মারলো, আমরা একটা প্রতিবাদ করিনি তো। কিসের এত সহনশীলতা? ভারতবর্ষের মানুষের সহনশীলতার একটা শেষ আছে, এটা মোদিজিকে বুঝতে হবে। যদি মোদিজি না বোঝেন তাহলে কিন্তু 2029-এ কিন্তু মোদিজি পাল্টি খাবেন, কারণ কংগ্রেসের ওপর মানুষের আস্থা বাড়বে। সুতরাং এখন মোদিজিকে অনেক সাবধান হতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ